হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বেশ দারুণ একটা দিন কাটালাম, অনেক অসাধারণ কাটলো সারাটা দিন। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলে আসো বন্ধুরা, দেখো সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম। এটা হচ্ছে আমাদের বাজারের সামুদ্রিক একটা মাছ। অনেকগুলো মাছ ফ্রিজে ছিল, সেগুলো বের করে ভিজিয়ে রাখা হয়েছে এবং মাটির চুলাতে রান্না করা হবে, সেটা সব কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। বাসা থেকে সব কিছু বের করে বাইরে নেওয়া হয়েছে ঘর থেকে, যেহেতু এখন শীতের দিন তাই বাইরে রান্না করা হয়, কোনো বৃষ্টি নেই, রান্নাঘরে রান্না করা হয় না। সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দুটো মুরগি জবাই করা হয়েছে আর এখানে হচ্ছে অনেকগুলো মাছ, ওগুলো কাটতে হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং এরকম খাওয়া দাওয়া করে আমরা বিকালে কোথায় গেলাম, কেমন রেস্টুরেন্টে গেলাম, কেন গেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বেশ কিছু বছর পরে আমরা সবাই মিলে একসাথে হয়েছি, তাই আমাদের ঘুরে ফিরে দিনগুলো বেশ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। তো সবটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো মুরগি 3টা মুরগি ছিল, 2টো রান্না করেছে আর একটা এখন ওখানে বাঁধা আছে। মুরগিগুলো পাশের একটা বাড়ি থেকে কিনে আনা হয়েছে। তো দেশি মুরগি মাটির চুলাতে কতটা মজাদার হয়, আশা করি আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই সেটা বুঝতে পারছো। তো মজার দিনে মজাদার ভিডিও শেয়ার করব। আর এখন মুরগিটা কেটে মাছগুলো কাটা হবে। এই মাছটাকে আমরা আমাদের অঞ্চলে ঢেলা মাছ বলি, জানি না তোমাদের ওদিকে কি বলে। যদি তোমরা মাছটা চিনে থাকো অবশ্যই আমাকে জানাবে। তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। মুরগিটা সুন্দর করে ধুয়ে এবার মুরগিটা কষাচ্ছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে মাছ কেটে রান্না করে খেয়ে আমি এদিকে ভিডিওটা খুব একটা লম্বা করব না, তারপরে চলে যাব রেস্টুরেন্টে। আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। আমি বেশ কিছুদিন যাবৎ কিন্তু ভিডিও দিচ্ছি না, আজ প্রায় 1 সপ্তাহ পরে ভিডিওটা দিয়েছি। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমার ওয়াচ টাইমটা না পূরণ হয়ে গেছে। আমি আর ওভাবে লাইভ করব না, হয়তো বা লাইভের কখনোই তোমাদের সাথে কথা হবে না। কিন্তু তোমাদের যাদের এখনও ওয়াচ টাইম পূরণ হয়নি, সময়ের দরকার, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদেরকে গিয়ে সময় দিয়ে আসব, যাকে যতটুকু পারি। কারণ যেহেতু এখন আমি লাইভ করছি না, আমার হাতে সময় আছে, আমি চাইলে আমার বন্ধুদেরকে লাইভে সময় দিতে পারবো। তো দেখো মুরগিটা কিভাবে রান্না করছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর সাথে একটু গল্প করে নিচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই জানতে চাবে যে তাহলে কি আমার মনিটাইজেশন হয়ে গেছে? না, যতক্ষণ পর্যন্ত আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার মনিটাইজড হয়নি, তবে হয়ে যাবে। আর একটু বাকি আছে, আমার টাইমটা ওয়াইটিতে চলে আসছে পুরোটাই, কিন্তু এখনও আর্নে যায়নি, গেলে আশা করি হয়ে যাবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যেন আমার এই যাত্রাটা ভালো হয়, তোমাদের সবার কাছেই দোয়া চাচ্ছি। আবার দেখো এদিকে হচ্ছে রান্না করা হচ্ছে, চিংড়ি মাছ কাটা হচ্ছে, জাইফা জুবাইয়ের দোলনায় আছে, মাহিম ফোন চাপছে, আমি সবটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর রান্নার ফাঁকে ফাঁকে গল্প চলছে। দেখো কত বড় পাতিলে ভাত রান্না করা হয়েছে। আচ্ছা বন্ধুরা, চলো এবার চলে যাই রেস্টুরেন্টে। তো যেহেতু দুপুরে এত খাওয়া দাওয়া করেছি, আমরা বের হতে হতে একটু লেট হয়ে গেছে, সন্ধ্যা। রেস্টুরেন্টটা আসতে আসতে এই রেস্টুরেন্টের তোমাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য বলি। এই রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই পানির মধ্যে, একদম মেইন রোডের পাশে, কিন্তু পুরোটাই পানির ভিতরে ভাসমান রেস্টুরেন্ট। আর পুরোটাই কাঠ আর বাঁশ দিয়ে করা, পুরো রেস্টুরেন্টে কাঠ আর বাঁশ দিয়ে করা। চলো রেস্টুরেন্টটাকে তোমাদের ঘুরিয়ে আসি। কি খেলাম, খাবারের মান কেমন, দাম কেমন, সবই তোমরা শুনতে পারবে। কিন্তু তার আগে চলো রেস্টুরেন্ট একটু ঘুরে দেখে আসি। তো দেখতে পাচ্ছ মেইন রোড থেকে আমরা যে পানির মধ্যে যাচ্ছি, জায়গাটা কিন্তু সম্পূর্ণ কাঠ আর বাঁশ দিয়ে করা, একদম মনে হচ্ছে গ্রামের ঘর বাড়ি, তার মধ্যে একটু হালকা হালকা লাইটিং করা। আমি যেহেতু রাত, তাই হয়তো ভিডিওটা তো ভালো আসেনি, তবে যতটুকু এসেছে, অবশ্য রাতের ভিউটা একরকম সুন্দর, দিনের ভিউটা কিন্তু অন্যরকম সুন্দর। তাই আমি মনে করি রাতের ভিউ হিসেবে এটা কিন্তু ওরকম হিসেবেই তোমরা নিতে পারো। দিন হলে হয়তো
আরও বেশি ক্লিয়ার দেখতে পেতে। তো সেটা একটু দূর থেকে দেখালাম। এখন চলো রেস্টুরেন্টের ভিতরে যাই। আর এখানে এসে সাফা আর জাইফার যে কি অবস্থা, লাফালাফি করে মাথা খারাপ করে নিচ্ছিল। আর এই রেস্টুরেন্টের ভাইয়ারা একটু খাবার দিতে লেট করছিল, মানে এখানে খাবার তৈরি করা থাকে না, এসে অর্ডার দেওয়ার পরে খাবার তৈরি করে নেওয়া হয়। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আলহা ফুড, বাট এটাকে আমাদের এখানে সবাই দোলনা রেস্টুরেন্ট বলে বা ভাসমান রেস্টুরেন্ট বলে, আলহা ফুড বলে কেউই চিনে না। তো আসো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি, সবাই এসে অলরেডি বসে গেছে আর আমি হচ্ছে ভিডিও করছি। আমরা যে যেমন বাসার মধ্যে ছিলাম, একটা বোরকা পরেছি, বাচ্চারা যে যেমন ড্রেসে ছিল সেভাবেই চলে আসছি। কারণ হচ্ছে আমরা রাতের বেলা এসেছি, গাড়ি নিয়ে এসেছি, বাসা থেকে গাড়িতে উঠেছি, রেস্টুরেন্টের সামনে এসে নেমেছি। রেস্টুরেন্টে আমরা ছাড়া তেমন কেউই ছিল না। তো এই দেখো রেস্টুরেন্টটা হচ্ছে দোলনা, আর এটা হচ্ছে কেমন ভ্যানের চাকা দিয়ে কেমন টেবিল করা, একটু অন্যরকম আর কি, ওর বৈশিষ্ট্যটা ওর মতোই, সব মিলিয়ে সুন্দর ছিল। কারণ হচ্ছে ঝাঁ চকচকে রেস্টুরেন্টে তো সবসময় যাওয়া হয়, এরকম গ্রাম্য পরিবেশে দোলনায় দুলতে দুলতে কয়টা রেস্টুরেন্ট আছে বলো। সব মিলিয়ে খারাপ ছিল না, ভালোই ছিল। যদিও জাইফা খুবই দুষ্টামি করছিল, আমি জাইফাকে ওদের উপরে ছেড়ে দিয়ে ভিডিও করছিলাম। তো দেখো অলরেডি আমাদের খাবার চলে আসছে, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি শুরুতেই ভিডিওটা শেয়ার করেছি, আমাদেরকে শর্মা দিয়ে গিয়েছিল, আমরা চিকেন ফ্রাই খেয়েছিলাম, আমরা হচ্ছে ফ্রাইড রাইস খেয়েছিলাম, এ ধরনের অনেক খাবার, জুস খেয়েছিলাম, লাচ্ছি খেয়েছিলাম। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে অবশ্যই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমার দেখা হবে। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক অনেক